রহস্যপুরী থেকে জিত নিয়ে এসেছিল এক ভয়ানক বই, যেই বই মায়াবী খারাপ শক্তির প্রতীক, যা মায়ার দ্বারা জিতকে ফেলে আসা অতীতের খারাপ সময়গুলোকে মনে করায়। সে মনে মনে গুনগুনকে অনেক ভালোবাসত। দীপ ছিল তার প্রিয় বন্ধু। সে ভেবেছিল গুনগুনকে এবার সে বলেই দেবে যে ওকে কত ভালোবাসে ও। কিন্তু সে পরে জানতে পারে তার প্রিয় বন্ধু দীপ আর গুনগুন দুজনকে ভালোবাসে। এই ভয়ানক অতীতকে কাজে লাগিয়ে সেই মায়া জিতকে তার নিজের বশে করে সেই বইয়ে দীপের নাম লিখিয়ে দেয়। পরে সে বুঝতে পারে যে ও খুব বড় ভুল করেছে। তারপর সব সত্যি তার বন্ধুদেরকে বলে দেয়। এই ভুলের পরিণাম কি হয়েছিল সেটা জানার জন্য সবাই আমার বাড়িতে আসে। এসে দেখে আমি তো আর নেই। ঠিক কি হয়েছিল সেদিন? কিরে বাবু, এতদিন ঘরেতে একা ছিলি, ভয়টা লাগেনি তো? ভয় কিসে? তোর ছেলে ডন গো ডন, আমার কি হবে? কাল আসছিস তো তাহলে? কাল তো আমার সময় হতো না, জানিস তো কত বিজি শিডিউল আমার। তার মধ্যে সময় বের করে তোর সাথে দেখা করতে আসছি। দেখ, ঝগড়া করবি না কিন্তু। বাবা, ভালোবাসা বেড়ে গেল দেখছি। ভালোবাসা বরাবরই বেশি আমার, শুধু তুই বুঝিস না। আচ্ছা শোন না। হ্যাঁ জানি, আই লাভ ইউ টু। কাল তোর জন্য একটা সারপ্রাইজ আছে, তাড়াতাড়ি আসিস। বাবা, সারপ্রাইজ? তাহলে তো দেখছি তাড়াতাড়ি আসতে হবে। কি সারাদিন ফোন নিয়ে তো খুটখুট করিস বলতো? নিজের শরীরটার কি অবস্থা করেছিস একবার দেখেছিস? সারা রাত ঘুমাস না না কি বলতো? উফ, ঘুমাই মা। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি। যা, টেবিলের উপর তেলটা রাখা আছে, নিয়ে আয়, মাথায় একটু তেল লাগিয়ে দি। চুলগুলোর যে অবস্থা করেছিস। ওকে মাদার ইন্ডিয়া। পাগল ছেলে একটা। বাবু, কি হলো রে তোর? এই বাবু, তুই আবার প্র্যাঙ্ক করছিস আমার সাথে? দেখ, এসব একদম করিস না আমার সাথে, আমি আগেও বারণ করেছি। আমার একদম ভালো লাগে না এইসব। কি হচ্ছে বাবু তোর? এই বাবু, কি হলো তোর? এরকম করছিস কেন বাবু? এই বাবু, এরকম করছিস কে? কোথায় আছো? আমার ছেলেটা কেমন করছে দেখো না বাবু। কিচ্ছু হবে না, আমি তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাবো বাবু। কিচ্ছু হবে না, এরকম কেন করছিস বাবু? কিছুক্ষণ আগে ওর বাড়ি থেকে ঘুরে এলাম। ওর মা কেমন পাগলের মতো করছে। তোদের কাছে এলাম কারণ এই সময় তোরাই এমন আছিস যার কাছে আমি যেতে পারি। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি থাকতে পারছি না। আমি বুঝেছি, সত্যি কি বলবো সেটা কিছুতেই বুঝতে পারছি না। এভাবে যে সবটা হয়ে যাবে আমি কোনোদিনও আশা করতে পারিনি। গুনগুন, নিজেকে স্ট্রং রাখ, যা হওয়ার হয়ে গেছে, আমাদের মেনে নিতে হবে এটা। সব আমার দোষ, আমি চাইনি এটা করতে। তুই প্লিজ আমায় ক্ষমা করে দে। মানে কি বলছিস তুই? আর এতদিন তো আমার সাথে তো কোনো কন্ট্যাক্ট রাখিসনি তুই, আর এখন এরা তোর বন্ধু? গুনগুন শোন, ও তো একসময় তোর বেস্ট ফ্রেন্ড ছিল। ওর হয়তো মনে হচ্ছে যে এতদিন তোর পাশে কেন ছিল না। ওর কোথায় কান দিস না, ও খুব কষ্ট পেয়ে আছে। বলছিলাম যে দীপের কাজ কখন হবে? কিছুক্ষণে হবে। আমি ভিতরে যেতে পারছি না, কাকিমা এত কাঁদছে। আমি নিজেকেই সামলাতে পারছি না, কাকিমাকে কি সামলাবো? জিদের মনে হচ্ছে শরীর খারাপ লাগছে, আমি একটু ওদিকে হয়ে আসছি। তুই কি পাগল? এই সময় ওকে বই বাবা কিছু বলিস না ভাই। তুই যেটা করেছিস সেটা ইচ্ছা করেছিস, আর যেটা হয়েছে সেটা একটা ক্রাইম। ভাইও সত্যি জানা দরকার, আমি কাজটা আনইনটেনশনালি করলেও ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। এখন একজন মারা গেছে, এই বইগুলোর ব্যাপারে সবাই জেনে যায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের হাতে এই বইগুলো পড়লে লাখ লাখ মানুষ মরতে পারে। একটু ভাব ভাই, এমন করিস না। সব আমার দোষ,
আমার জন্যই সব হয়েছে। ঠিক করি। চল। ভাই গুনগুন চলে গেছে, এবার আমাদেরই কিছু একটা করতে হবে। আমি অনেকক্ষণ ধরে একটা জিনিস ভাবছি, কিন্তু জানি না তা কতটা ঠিক। কি? আচ্ছা, মৃত্যুর জন্য যদি কোনো একটা বই থেকে থাকে, তাহলে বাঁচার জন্য নিশ্চয়ই কিছু একটা থাকবে। হ্যাঁ, সেটা তো ভেবে দেখিনি। এখনো কিন্তু ওর বডি পোড়ানো হয়নি, আমাদের তাড়াতাড়ি এক্ষুনি যাওয়া উচিত। হ্যাঁ ভাই, এক্ষুনি চল, আমি আর এই গিলটা নিতে পারছি না। জিৎ, তুই বইটা ঠিক কোথা থেকে পেয়েছিস? উপরে একটা রুম আছে, রুমের ভিতরে পেয়েছিলাম আমি। আমার কেন না মনে হচ্ছে সবকিছু ঠিক করা বইটা আমরা এখান থেকেই পাবো। আমি সঠিক নই, কিন্তু আমার মনে হচ্ছে। এক মিনিট, দাঁড়াও দাঁড়াও, তাহলে একটা কাজ করা যাক। তন্ময়দা আর পলাশ বরং নিচের ঘরটা দেখ, আমি আর জিৎ চ উপরের ঘরটা দেখি। পাগল নাকি তুই? যা। জিৎ, অভিরূপ, পলাশ, তাড়াতাড়ি এদিকে আয়। এই দেখ, আমি ওইটা পেলাম, দেখি। এক মিনিট। কামনা। কামনা? কামনা মানে তো ইচ্ছে। তার মানে এই বইটাতে এটাই দাঁড়াচ্ছে যে এই বইটা আমাদের ইচ্ছে পূরণ করবে। কিন্তু কিভাবে? দাঁড়া, বইটা খুলে দেখি, যদি কিছু পাই। ভাই, তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস? প্রত্যেকটা বইয়ের ভেতরেই একটা করে পেন্সিল আছে। তার মানে যে বা যারাই বইগুলো বানিয়েছে একসাথে বানিয়েছে, যাতে পরেও কেউ না কেউ এগুলোকে ইউজ করতে পারে। হ্যাঁ, আমারও এটাই মনে হচ্ছে। দীপও তো এখানে নেই, আর আমরা তো কেউ সংস্কৃতে লিখতেও পারি না। সব আমার দোষ, তাই ঠিকটাও আমাকেই করতে হবে। আমার মনে হয় বইটাতে এমনভাবে লিখতে হবে যাতে দীপ আবার ফিরে আসে। কিন্তু এটাতেও তো সংস্কৃতে লিখতে হবে। দাঁড়া, আমাকে আবার রিচেক করতে দে। উফ, কি ঝামেলা হলো রে এটা আবার। আরে আমাদের হাতে একটু সময় নেই, এখনই এসব হতে হলো। ও হ্যাঁ, আমি পেন্সিলটা উল্টো ধরেছিলাম। নাও লেখো। একটু আগে তো আলো ছিল, এর মধ্যে পৃথিবীর এত ব্রাইটনেস কমে গেল কেন? ভাই আমার না খুব ভয় করছে। এই বইটাই হিতে বিপরীত হয়ে যাবে না তো? আমারও ভাই কেমন করছে জানিস তো। আরে ভাই, তোর সব জিনিস বাদ দে, আমার মনে হচ্ছে সব কিছু ঠিক হয়ে গেছে। আচ্ছা অভিরূপ, তুই আবার গুনগুনকে ফোন করে দেখতো ওইদিকে সব কিছু ঠিক আছে কিনা। হ্যালো, কিরে ওইদিকে কি অবস্থা? কি আর হবে, এই তো আধ ঘন্টা আগে শ্মশানের সব কাজ শেষ করে আসলাম। সব শেষ রে। কি রে ভাই, কি বললো?
আধ ঘন্টা আগে যদি দীপের বডি পুরানো হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা যে নাম লিখলাম সেটা কে? পলাশ পলাশ